যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেন বিপন্ন? এই প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় ফসলের ন্যায্য মূল্যের দাবিতে বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাদ ইবনে হুসাইন ও জেলা আহ্বায়ক আবুল বাশার সহ অন্যান্যরা। দেখুন বারহাট্টা থেকে রিপন গুণের পাঠানো ভিডিও চিত্রে। আমি মোহাম্মদ সাদ ইবনে হুসাইন। আমি কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোনা জেলার আহ্বায়ক হিসেবে কাজ করছি। তো কৃষক ঐক্য পরিষদ আমাদের এই সংগঠনটি হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এখানে দলমত নির্বিশেষে সাধারণ কৃষক যারা আছেন সবাইকে নিয়ে আমরা একতাবদ্ধ হওয়ার জন্য এই সংগঠনটি করেছি। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যত কৃষক আছে, নির্যাতিত নিষ্পেষিত যত কৃষক আছে, সবাইকে এক করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা একসঙ্গে কাজ করব, যেন আর কোনো সিন্ডিকেট, কোনো বাজে, কোনো কালো ছায়া আমাদের উপর যেন আর না পড়ে। আজকে আমরা টমেটো বিক্রি করছি 5 টাকায়, আমাদের কাছ থেকে 5 টাকায় টমেটো কিনে নিয়ে বাজারে বিক্রি করছে 30 টাকা। আমরা কৃষকরা 3 মাস কষ্ট করে আমরা যে জায়গায় প্রতি কেজিতে লস করছি 15 টাকা, সে জায়গায় 3 মিনিট তারা সময় 3 মিনিটের মধ্যে তারা প্রতি কেজিতে লাভ করছে প্রায় 20 টাকা। তো আমাদের এই বৈষম্যগুলো দূর করতে হবে। আমাদের কৃষকদের ন্যায্য দাবি, আমাদের যে ন্যায্য দাম, এগুলো আমাদেরকে দিতে হবে। আর আমাদের কৃষকরা যদি কোনো হসপিটালে যায়, তাদের কোনো সিরিয়াল থাকে না, তাদের কোনো বেড থাকে না, তাদের কোনো জায়গা থাকে না, ও তাদেরকে মাটিতে শুইতে দেওয়া হয়। পরবর্তী সময়ে যদি কোনো ভিআইপি লোকজন যায়, তাদেরকে ওই সিটে দেওয়া হয়। আমরা কৃষক আছি বলে আজকে দেশ বেঁচে আছে। আজকে যদি আপনি গার্মেন্টস শিল্পর কথা বলেন, সেই ক্ষেত্রে আমাদের কৃষকের অবদান অনেক বেশি। কারণ আজকে গার্মেন্টস কর্মীরা যারা আছে, তার মধ্যে 95% মহিলাই হচ্ছে কৃষকের মেয়ে। তারা যদি আমাদের পোশাক শিল্পে কাজ না করতো, গার্মেন্টসে কাজ না করতো, আমাদের পোশাক শিল্প এত উন্নত হইতো না। আমাদের দেশের বাইরে বাংলাদেশের পোশাক শিল্পে যে রেভিডেন্স আসে, এটার মধ্যে কৃষকের অনেক অবদান আছে। আমাদের দেশের বাইরে যে প্রবাসী ভাইয়েরা আছে, যারা দেশের বাইরে কাজ করছে, তাদের মধ্যে 95% এই প্রবাসী ভাইয়েরাও কিন্তু কৃষকেরই ছেলে। তো তারাও কৃষকের ছেলে হয়ে তারা বিদেশ থেকে রেভিডেন্স নিয়ে আসছে। আর যে কৃষকের কথা বলছেন, সেই কৃষক আজকে ফসল উৎপাদন করে বলেই সারা বাংলাদেশের মানুষ এত শান্তিতে খেয়ে পরে বেঁচে আছে। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা কৃষকদেরকে মূল্যায়ন করবেন, কৃষকদের পাশে থাকবেন। আমরা কথা দিচ্ছি, আগামী দিনে কৃষকরা আমরা সারা জীবন আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা সদর জেলার মোহাম্মদ আবুল বাশার। আমি আহ্বায়কের দায়িত্বে আছি। তো আজ আমরা নেত্রকোনা বারহাট্টা থানার প্রেস ক্লাবের সামনে কৃষকদের নিয়ে সমবেত হয়েছি। আমাদের দাবি হচ্ছে, সারা বাংলাদেশে কৃষকরা আজ প্রত্যেকটা সেক্টরে অবহেলিত, প্রত্যেকটা বিষয়ে অবহেলিত। এই বিষয়ে কেউ নজর দিচ্ছে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গতকালকে আমি একটা কৃষকের প্রজেক্টে গিয়েছিলাম, সেখানে শসা বিক্রি করছে সে 300 টাকা মন। তারপরের দিনে আমি টঙ্গীতে যাই, সেখানে দেখলাম বাজারে শসা বিক্রি করছে 40 টাকা কেজি, মানে হচ্ছে 1600 টাকা মন। এটা কিভাবে সম্ভব? মাঝখানের টাকাটা কোথায় গেল? তাই আমি চাচ্ছি কৃষকরা যেন তার পণ্যটা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে। এটা আমার বাংলাদেশ সরকারের কাছে এটা বিনীত নিবেদন। এতে কৃষক এবং ভোক্তা দুজনই উপকৃত হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপজেলা কৃষকের জন্য একটি বাজার নির্ধারণ করা হোক, এটাই আমাদের দাবি। এই প্রত্যাশা রেখে কৃষকের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।